যুগে যুগে নবী রাসূলের রূর মধ্যে পৌঁছাই দাও যাদের রক্তের বিনিময়ে জানের বদৌলতে ইসলাম আমরা সারা পৃথিবী পেয়েছি সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন আসহাবে রাসূলুল্লাহ আনসারে রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শুহাদায়ে রাসূলুল্লাহ মুহিব্বানে রাসূলুল্লাহ জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে হুনাইন জঙ্গে তবুক জঙ্গে খাইবার জঙ্গে আহজাব জঙ্গে কারবালা সহ ইসলামের যারা শহীদ হলেন গাজী হলেন এবং আমার রাসূল পাকের স্ত্রী সহ উম্মাহাতুল মুমিনিন মুফাসসির মুফতি মুহাদ্দিস মুহাক্কিক সহ আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি সাহেবে দাওয়াতের মা বাপ সহ প্রত্যেকের রূহ মোবারক আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মা বাপের জীবনের গুনাহ মাফ করো। আমরা যারা হাজির হয়েছি গুনাহ নিয়ে ঢুকেছি রহমত নিয়ে যেন বাড়িতে যেতে পারি, হেদায়েত হয়ে যেন বাড়িতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজে আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো। বাইরে যারা ঘুরতেছেন আপনারাও ভিতরে ঢুকে যান, মা বোনেরা আপনারাও শুনতে থাকেন। শুকরিয়া। বিশেষ করে আমাকে আশরাফুজ্জামান একটু বলেছেন মা বাপের কথাগুলো একটু বেশি বলার জন্য। খুব প্রয়োজনীয় একটা বিষয় মা বাপ। মা বাপ অনেক নিয়ামত। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ফরজস্থান হলো তোমাদের মা বাপ। সুবহানাল্লাহ। খানা না গুণ আল্লাহ যুদ্ধ চলে। সুবহানাল্লাহ যুদ্ধ চলেন না। বুখারী শরীফের 30 পারা লাস্ট পারার মধ্যে আছে কেউ একবার মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে এবং আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। একটা সুবহানাল্লাহ কেউ যদি উচ্চ স্বরে বলে, একবার আলহামদুলিল্লাহ কেউ যদি জোরে করে বলে, জীবনের গুনাহগুলো কলব থেকে ঝরে যাবে। ইয়াল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে বখিলাতি নগরিব ফরনত থাইবে যত ফরিবেন এত লাভ, এত জীবনের গুনাহ কি হইব মাফ হয়ে যাবে। বড়র টাইমত তো কোয়ানো পড়ে বাফেরু দবাইডা কেটে শুধু মিলাদ তাইলে স্পিরিট বয় কে ফেলাইতে লাগে লাভ দিলে করে কাম করো। তাইলে আল্লাহর ফরজস্থান হলো মা বাপ, ঠিক না? আমার রাসূল পাক বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। শব্দ বুঝবেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। তার মানে ইজ্জত করলে জান্নাত পাবেন, তাদেরকে বেইজ্জত করলে জাহান্নাম। এটা রাসূলের হাদিস। 10 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, মক্কা মদিনা ঘুরে আসলাম, 10 লাখ টাকা খরচ করে কবুল হয় নয় সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, ঘুষের পয়সা থাকতে পারে, মারটি পয়সা থাকতে পারে, বাই মারা পয়সা থাকতে পারে, বইন মারা পয়সা থাকতে পারে, মানুষের জাগা মারা পয়সা থাকতে পারে, ঠিক না? সেই জন্য কবুল হয় নয় সন্দেহ আছে। কিন্তু আমার রাসূল বলতেছেন আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা এবং বাপের চেহারা দেখেছে, কবুল হয়েছে, একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। বুঝাইতে পারবি না? তাহলে 10 লাখ টাকা খরচ করে কি এটা গ্যারান্টি নাই। অস কবুলই দিয়েন কি নাই?
কিন্তু ইয়ানে কি আছে হ্যাঁ নবী অগদে খনফ ওয়াজা যদি মহব্বতন নজর একবার মা বাপের কি চাই এই জন্য আমাদের দেয় শেয়ারে চাই তাহলে কবুল ঈদে লেখার খরচ সব আল্লাহ তারে দান করে দিবিলি এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার চায় ডেইলি প্রতিদিন আমার রাসূল বলে আল্লাহর রহমতের কোনো অভাব নাই 100 বার চাইলে 100টা হজের সওয়াব তাকে দিয়ে দিবেন ঠিক না ঠিক তো ইয়ো তো বলই গুরর ঠিক তো ওই বেলালি তো বোর কথা সারা কদম নবরাত দেইলে ফজিলত ওয়ালা দইও চল এন্ডে কি নাই নিয়ে আছে তাইলে ওই বাঁচিতা গবেন বিষয় এটা দূরে যাওয়া না ব্যাগ ডাগত আছে বিলে কয় আর বাহারে গিলে দিতে মুসিবত আর দইউস লা ইয়াদখুল জান্নাত দইউস বিয়াস্ত যাইতো না দইউস খ দিবে তো বুঝো এই যে খনি জিবে মাতুন স্পিরিট ভালোবাসা বউরে বেশি বাড়াই দিয়ে ইবেরে হদের দইউস এই যে খনি জিবে মা বাবা তুন স্পিরিটের গতি বউর গতি দিয়ে বাড়াই দিয়ে ইবেরে হদে দইউস তো রাসূল হদা দইউস লা ইয়াদখুল জান্নাত দইউস বিয়াস্ত যাইতো না এরকম দইউস আছে যে সম্ভাবনা এটাও আছে না তাইলে ওই বাঁচিটা গোবেন ভূত ইতা আমিন খর ডাইরেক্ট তাইলে এগুন ওয়াজ গরি ফেলে রে ভাই লইতেলে বেশি লাভ লসের ভিতর আসল তাইলে ভাইফে লেন মা বাপ কি জিনিস কঠিন বিষয় পৃথিবী বাসকে কিতাব তাফসীরে কাশাফ খানা তাফসীরে বা বালা বালা মৌলয়ে হইতে দাঁত ভাঁজে গই এলে কঠিন কিতাব তাফসীরে ইবে লেখক হইয়ে দে আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখক জিবে ইবে তারও বহুত কিতাব লিখকে এতুনুকো তাফসীরের নাম হইলাম দেরি তাফসীরে কাশাফ খানা তাফসীরে কাশাফ সব না ফল বাসি বাসা তুমি বন্ধ করছো না ওটা আর তাহলে আমি এরা খামে উনো করা পারিব না একজনই কেউ জোসা আসো খান লাগাই এর ওয়া শূন্য বেশি ফায়দা হইব লস গরি দিজে ইমগই ফজর তারপর ফস্তা ফরিব কবি হুজুর লো তো কাম নয় ইয়ে ল দ দলে ফেল বেশি লাভ হইব পৃথিবী বাসা উগ্র কিতাব এটা ওয়াবি সুন্নি বাদ নাই প্রত্যেক মাদ্রাসা দিবে ফত্য চাই ঠিক আছে না ইবের নাম তাফসীরে কসাব কইলাম না আর মুসিবত বেজাল ইল্লে বাজি বেদাম জানা আছে আল্লাহ বারবার করে তাফসীরে কাশাফ হ কাশাফ বড় করি এই খেয়াল থাইবেলার বারবার রিপ্লাই করি ইবেল লেখক কইলেন দা আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ কি নাম কইলেন আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ তাই এতরুগো কিতাব তাফসীর লিখকে দে মৌলভী বে ছোড়ো না বের বড় হদনবে বিশ্ববিখ্যাত একজন মুফাসসির বাংলাদেশ ভারত পাকিস্তান বিশ্ববিখ্যাত একজন মুফাসসির বে তাফসীর লিখকে দে বুঝো তাই না লিখকে দিবে আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি 28 10 বছর কে ধরো না অথবা 12 বছর হইছে বুদ্ধি হই 12 বছর হইলে কি হই একা হয় না ওই কি লিখে দিবে তাফসীর লিখে দিবে কি হই বুদ্ধি হলো আর গ্রাম অঞ্চলে ছোট ছোট ফল আর আর খড় বাইলার বাসা বাঁধি খন্দ টুনটুনি ফাঁকির বাসা বাঁধি
এতে সাইতাম তো খুবে ডিম ফেরগি খুবে সাত ওলাইয়ে আইনে তুইব তাফসীরে কিতাব লিখি দিব আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়া কেমন খড়া হার গাছত কি বেশি বাসা বান্ধে খনে ফাঁকিয়ে এগুন থুয়ার তোয়াইতি কেন কেন ফাঁকি উগ্র দড়ি ফেলি খলে বে খলে ফাঁকি উগ্র দড়ি ফেলি ইবের দড়ি ঠ্যাঙ্গের লগে কি বেঁধে লসি দড়ি ঠিক আছে না ফাঁকি বা হতন ওই গাছজার হতন ওই গাছজার লসি গারাত আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ ইবে আইজু কিতাব লিখছে না খানা গমগরি বুঝু ন লেখে তো ফাঁকি বে একবার এই গাছ লসি গারাত ফোয়ারাত মায়ে দেখি বলি ইবার মায়ে অভূত কি ফাঁকি বে 20 শ্রেণী করে রিবে ফরান দিবেলা রিবে বাচ্চা আছে নইলে ঘর আছে নইলে বউ আছে ইবে সংসার আছে অভূতি বেরে সারি দে কোন কইলি অভূতি বেরে কি গো সারি দে ইবের ঘর সংসার আছে ইবের বাচ্চা আছে তুই বেরে টানা টানি নগরি টাঙ্গি জ্ঞান দুঃখ পাইবো খদ দেখো না মাই ওই তো কেলা হাত দেখার দূর সুন্দর লাগ হতনে গাছ হতন ইক্কে দূরের কিন্তু লসি ফাঁকি ডোঠাইলে বাজে গিয়ে ডোঠাইলে বুঝো না এসে কহনি একটা বার ডিস্ট্রিক্টের মানুষ তো নাই তাহলে তারা বুঝতো না ফারান গেলে ঠেটটা হলিতে দেয় যাবি বুঝি ইতে দুনুমান মারা গলায় দাঁড়ে ঠেটটা তো বুঝছো খলেরি হ্যাঁ ফাঁকি বাজি খল মায় হত ফাঁকি করে কি কর স্যার খন বড় করে এরি দ কিন্তু ফুয়ায়ে এরি ন দাঁড়িতে তো সুন্দর লার কিন্তু ফাঁকি এখন বাজি গিয়ে করে খলত তুই তো গুরু ফুয়া ঠানতে ডানতো ভাই হলে বে হলে ঠ্যাং এক কান সিরিয়ে রে লসি আইগি ঠ্যাং উদ্দ লই লসি আইগি আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহির মায়ে দেখি বিলে আরে ফুট কি করলি তুই থরো হইলাম দে ফাকিও কি কর এ ঠ্যাঙ্গার সিরি যাই গেল বই ইবের পরিণতিয়ন কেন হইব ইবের বাচ্চার কেন হইব মার কেন হইব জামাইর কেন হইব যেভাবে তুই ফাকির ঠ্যাং সিরি বেলে আল্লাহ তোর ঠ্যাং সিরি বেল এ মায়ে হইলি এত রকম মুফাসসির বদদুয়া খা গম গরি বুঝু মা বাপের বদদুয়া গুণ ফেরাম নাই সিড়েগুলির মতো বাড়ে দেবে দে গলাইতে কষ্ট বুঝাইতে পারেন না ইবে গুড়াগারা মলর কথা কইলাম তো না আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি জিবে তাফসীরে কাসাব লিখে পৃথিবী বাসজ্ঞ মুফাসসির ইবের কথা কই দি ঠ্যাং সিরিয়ে রে ফুয়াত মাদ্রাসার ফরের ঠ্যাং সিরের সর্বশেষ কিন্তু তার ঠ্যাং এখনো কি আছে যখন নেই কিন্তু দরখাস্ত কিন্তু পৌঁছে গিয়ে গুই মাদ্রাসা ফরি মলয়ে গিয়ে গুই এখনো ঠ্যাং যখন নেই আছে এলম হাসিল করি কিতাব লেখা শুরু করে দিন আদার কিতাব লেখি তাফসীরে কাশফি বেজেদিন পরিপূর্ণ হই কিতাবি বেজেদিন কি হই তৌজুর সফরত বার হই
এতে সবর হইল গোড়ার ওট, গোড়ার ওট। হঠাৎ করি এক জায়গা যাতে দত যাতে এলম শিখে বেলে যাতে হন খাজে যাতে হঠাৎ করি গোড়া তুন ফরি হলে বে হলে বুঝছি দিন দিন লামলে ভালো বছরত করি ঠ্যাঙ্গান সিঁড়ি না যায় বেহয় ফড়র করি ঠ্যাং কি গই গই বাগি গম করি বুঝু তাইয়েন না কি গই গই এত চিকিৎসা এত উন্নত চিকিৎসা ইয়ে ট্যাঙ্কি না মা তো মরে গেই গো মা গিয়ে কিন্তু দলিল থাকে দলিল থাকে মা মরে গেই গো দলিল এত চিকিৎসা ইয়ে শেষ পর্যায়ে লাশ চিকিৎসা তাই দে ঠ্যাঙ্গোড়া হাড়ি যখন গোড়া ঠ্যাং হাড়িয়ে রে ফেলাই দন নলি ফুসি দেবি বুঝি শেষ পর্যায়ে খাড়িবে এত বড় দুনিয়া বাঁচা মল দুনিয়া বাঁচা মুফাসসির কি করি বলে ভক্ত মুরিদান ছাত্র বেগুনে সিন্ডান্ন পড়ল এত রুজুরের ঠ্যাঙ্গেল গুড় এত রূপ আলেমের ঠ্যাংজন গুড় ইবের উদ্দে আল্লাহ দয়া নফল কা প্রশ্ন এত রূপ আলেম এদুয়া বাসা দুনিয়া বাসা কিতাব লিখকে জিবের হাজার হাজার ছাত্র আলেম আলেমকে আলেম হইনি দুনিয়া বাসা কিতাব পড়ার এই হুজুরের কাজ এই অবস্থা মনে মনে কাল চিন্তা না করেন না তো হদুয়ে সরম বরম বাঙ্গিয়ে ছাত্র দামি গুনেরি হুজুরনের ঠ্যাং এইভাবে খাড়ি ফেলা পড়ল তো না অনর্থ কইলা লাগে আহা হুজুর উত্তর দেয় লা শাক্কা ফিহি খবরদার তোরা মনে নগর কো ঠ্যাং ইয়ান এনে গেই ইয়ান মনে নগর কো ছোটবেলায় আর মা আর একদিন কি করগিল বদদুয়া করগিল তুই জেলে ফাকির ট্যাং সিরিলে ফেলিস আল্লাহ তোর ট্যাং কিন্তু এতদিন না গেল কে আল্লাহ তো মনে হয় যে কিছু কিতাবের খেদমত লইব এই কিতাবে গুলো লেখাইব তো লেখাও পরিপূর্ণ ইয়ে আর ফলব কি হইয়ে শেষ হইয়ে আর মার বদদুয়া যেন লাগে গিয়ে বুঝতে আর কিনে যারা হনফুয়াশা যদি মা বাপের শরীরের উদ্দি বউর কথা ধরি মানুষের কথা ধরি মা বাপের শরীরের উদ্দি আর তুলল এ ফুয়া গুনার কোনদিন বিয়াস তরাশা নকরিব হন বউর কথা ধরি মানুষের কথা ধরি যদি হনফুয়াশা মা বাপের শরীরের কি তুললে এগুলোর হন ইবাদত রিয়াজত আল্লাহর দরবারে কি হইতো না এনে 200 বার যদি হজ উমরা করি আইও তবুও দলিল যতক্ষণ মা বাপে কি না করে ক্ষমা না করে বুঝাইতে পারবি না যেডুকো মুফাসসিরের না সার আল্লাহ এসো কোন নেই যেডুকো দুনিয়া বাসা মুফাসসিরের বুড়া দিয়ে গাল হইলো ঠ্যাঙ্গিয়ে নেবে কি করাবে কি জুদা করা আল্লাহ মা বাপের খেদমত করিবে তৌফিক দাও ওয়াইন জালামাহু খবর কইলাম আইন হই উনার রাসূল হইলে আই মুখপাত্র হিসেবে ফরিদ দিই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে মা বাপ যদি ছেলে মেয়ের উপর তবুও ওয়ালা তানহারহুমা মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ 4 ঘন্টা জায়গা আছে ফুয়া সারগু আছে
মা বাবা কি 3-4 ঘন্টা দিবে এই উপরে বেরে না দে আর উল্টো গাইল দে মশলা বুঝেন না পারে আল্লাহ 4 ঘন্টা জায়গা আছে 3 দি ফেলাই উপরে জায়গা তো না দে আর উল্টো গাইল দে আর নবী গদে ওয়াইন জালামা মা বাপ তুরুদি জুলুম করি জায়গা না দে আর বড় গাইল দে বুঝি দক নবুজি দক মানে তালাত বাজি দক তবু আল্লাহ তানহার হুমা তো মা বাপের বড় কথা হইবার কোনো সুযোগ কিয়া নাই কিয়া ফেরজ যে তোরে 10 মাস গলাইয়ে 2 বছর রুদি দুধ খাবাই কুরদুবি শরীফের মধ্যে আছে তাফসীর কুরদুবি শরীফ কত 2 বছর রুদি দুধ খাইতে তুই হিসাব কিতাব না লাগস আর নবী কথা আই লাকি উগ্গ বুয়া মাতুন দুধ খাইতে 22 মণ 10 সেরের উপরে 22 মণ 10 কেজি কে খাই দে দুধ আর নবী কথা 1 ফোঁটা দুধ এস্তনা তাই বেলাই মাতুন 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে সুবহানাল্লাহ 1 ফোঁটা দুধের লাই মাত্র রক্ত দরকার হইছে বড় করে কিন্তু বাবুল যে অভাবী টিয়া খামাতে ডেলি 500 খরচ 800 খামার লগে খানার লগে নমিলেন রক্ত শূন্যতাই ফুরু নরগনা কিন্তু টাইম মজিম ফুয়া দুধ টানি তাহলে দুধ খাতে না রক্ত খাইবে লাগবে এই যে গনি নবুজের বাল্লা কে খাইবে লাগবে কারণ 1 ফোঁটা রক্ত মানি 8 ফোঁটা 1 ফোঁটা দুধ মানি গা মার গাল গলে গই হই চেহারা বড়ি গই হই রক্ত শূন্যতা একদিন এন মা অভাবে জামাইও ঠিক মজিম টিয়া পয়সা নদার খামা খানা অদা দে নগল দে একদিন ফুয়ালা কি মা দুনিয়া তুন গই একদিন ফুয়ালা কি মা দুনিয়া তু রক্ত শূন্যতার কারণে গই ঋণ সুদ করিতে পারিবে না এসে হননি এত যে কষ্ট দিতে লাগতো একদিন তো তুইও বাপ হইবে তুইও মা হইবে তোমার স্ত্রী সেদিন বুঝিতে পারিবি ইয়ান কি জিনিস আল্লাহ আমল করিবে তৌফিক দাও বিরক্তি লানি কোনো এই আশরাফ জামাল খড়ে গেল বারবার দে ভালো না তাহলে তো ভাস হইয়ে চিনি সারা ওটা 2 খাবান্ডা সাল হইয়ে কিন্তু ফেলাস ফ্রিজত গলা ভিলেজ ফালা ইতরে হইলাম না আর কানা তুই গিয়া তুই উজাইয়া নিস ইতে ক দাই আসি দে দেন মানে মানুষ বেগুন আছে শুধু ইতে নাই দে শেষ পর্যন্ত কই তুই কড়া কদাই অদত্ত দে দিতে আই বাড়ি ছিলাম আই হারে নম্বর দিয়ে কইতেতাম না ইতে আরে বাড়িতে শেয়ার কত তুই কড়ে আই তোর এন্ডা ধন্যবাদ দি আবার কারণ ইতর কানি জেতা সবাই কারণ যে তাই বাড়িতে আগে ইতরে ফাটাই দি বলে আর আনি বেলাই ইতে খড়ে যাইয়ে রে বাংলা কদু মারে কোন জানো অনা তখন ফাতল করি বিরক্তি লানি আল্লাহ আমল করিবে তৌফিক দান করক কি বুঝাইলাম দেতন মা বাপ খানা মা বাপ বড় ডান্স জিনিস পৃথিবীর জমিন উগা মানুষ মা বাপের দোয়ায়ে সেরা মাথার উদ্দিতে আইব উজ্জ্বল তাইব মাথা মশাতা আইব কিয়ামতের দিন কিয়ামতের দিন মা দোয়ায়ে মাথা বেশি মশাতা আইব উগা ব্যক্তি আর কোন হিসেবে আইন গরির একজন বহন হইতে না হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা বেশি মার মোহাম্মত বিচ্ছু শেষ যাই আজরাইলে জান লই যাবে গবিল ওই দেই মারে থলে গলায় ফেলি
খড়ে আজরাইলে যাইবে সমত কর দে মেডিত বাজিনে তলা দিয়ে লইলে যাইমগুই এদিন হইতে খান্দন লেফে এল্লে বরি মারে জানতুন বেশি কি গইতু মোহাম্মত গইতু ইবার নাম হযরতে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা মারে বেশি দেখতে বেশি মোহাম্মত গইতু খান্দরুদ্দি দেখতো দিজালা নদীর ফারে ফারে গইতু থলে বেল মানুষ বুড়ো হইলে ছোট হই যায় গিতো কুড়াই যায় গই এখন আর রাসূলের জুব্ব মুবারক লইগো কথা নটি আগুন নাম আতে দে তোমার আল্লাহ আল্লাহ কি মামলার খরচ আছে না তাইলে নামাতে দে কি মামলার খরচ আছে না ত্রাম ফুলি লই দে এই জানি নেগেটিভ পজিটিভ এক কান গরম এক কান তো ঠান্ডা ইয়ে না কবারে জানা দিতে কই না মাথা বুলো করো তাহলে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে কি করতো বেশি মহব্বত করতো মার ভালোবাসার বেজাল নাই মা বাবার ভালোবাসার কি নাই বেজাল নাই এনে লাগের দে বেজাল আছে কিন্তু বেজাল নাই তলে তলে হইলে কান্দে মনে মনে হইলু গাল দিন হইলু কান্দে গেল কই মা জিদ করি হওয়া গেই কই গাল টেল দিয়ে দে তবু অন্ত হেসে খাও না আবার আই মা বাবারও ভালোবাসি বউরে ফিডি বেলা কই দিন যে আবার উল্টা নটা আরিস খোদা আজিয়েতুন তৈলি ইবারে দুনা পরি বিদায় না ইয়ান হবে নে আবার উল্টা নটা আরিস আবার গুণ নাই বলেন ভজকটারে সাথ নইলে আর দুয়ার বাড়ে তুলিব অমা জননী ফদ্দা চলাত দুবে ইবে না রে ফজকটা চলাত দুবে ইবে না অমা জননী অনারার এখন আই গাল টাল দিতাম ন কই আবার অনারার ফদ্দার ওয়াজ করতে কইলে আর ফদ্দা উল্টাইবি হ্যাঁ এর দূরে যাইতাম ন যাই আই বাইলে বাইলে কিছু মা বাপ ফজিলত বুঝাই আবার তোমার আর ফজিলত কই আল্লাহ আমল করিবে তৌফিক দাও কারণ স্ত্রীরও ফজিলত আছে জুব্ব মুবারক আর রাসূল পাকের জুব্ব কেন বড় করে কইলে কি তো হ্যাঁ এবার টাঁরা ভাঙ্গি যার বিদ্যা ঘটে ভাই তুই দেখি আর একখানা সামনে আইও মানুষ বাইরে ফান লাভ দেন গতবার স্টেটাস দি না আচ্ছা এবার আইন দিয়ে ঠিকই বছর বছর ভারত মানুষও বাইরে যাও আরোগ্য যার গুছ তোরা কিরোড়া মতিলা আর কাজ না আর শেষ করিবি না তোরা একজন একজন উড়ে গেলা কেন ফাইলিয়ান ফুরাইছ না আই মানুষ কমে গেল দুঃখ প্রকাশ করি সামনে আই আইসা ম্যাচ জানালিম বললে টেলার লতি আর আই আই এই ফিল আপ করি আরে কিনি করে দরুদ শরীফ পড়ো মদিনার লোক কানেকশন হয়ে যাবে সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया गजल फरीद उन दुनियार हेदायत
নখায় নদায় জ্বালালুকি মাছ ধরি ফিট জ্বালাই সামডা জ্বালাই রে বউ ফুয়া মানুষ গড়ি গড় বান্ধি দিও কিন্তু একদিন মরি গেলে বারের মানুষ তোমার বার করে দিয়া হচ্ছে না ঘরের মানুষে তোমার কি করে দিব ইয়ান বুঝাই দি কি বুঝাই দি বারের মানুষ তোমার কি করা হচ্ছে না নখাই নদায় যে ঘর বাইন্দ ফিট জ্বালাই বেলে হতকক তো হইছে দেখো হতক তো কি ঠিক কিন্তু বারের মানুষ বার করা না পারে जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया আল্লাহ ইয়ার কবুল করুক সর্দি ধরে গিয়ে দিনে কুতুব দিয়ে গেলাম দে উত্তর দূর দরবার গিয়ে আইবের সময় ঠান্ডা ধরে গিয়ে হওয়া তাহলে আইয়ন জুব্বা মুবারক আর রসুল পাকের জুব্ব মুবারক তোই জুব্বা মুবারক ইবে লইরে বেগুন ফল হইল সাহাবায়ে کرام ইবে লইবেলাই হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জুব্বা আর দ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান জুল নূরাইন রাদিয়াল্লাহু আনহু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে کرام এক একজন আশা করবিল কি আল্লাহ জুব্বা মুবারক বা রাসূল পাকের শরীর মুবারক লাইক দিবে মুবারক কি কে মুবারক কই হ্যাঁ মাসালাম কি আল করিব এখন বাতাল হলো হইতো না সুন্নি আলেম হলে বেশি দেখাই দেয় এক নম্বর আর রাসূল পাকের হায়াতে জিন্দেগি হইল 63 বছর কবছর ওয়া দুনুয়া মাতে দম গুম রাসূলুল্লাহ শোনা উনি কে ডাকিল না বয় দে মাতে ডিস্টার্ব ন করে কবছর হইলে 63 বছর জিন্দেগি আর রাসূলের সাফতারর হন কিতাব দেখানো যাবে আর রাসূলের শরীর মুবারক তো মশা মাছি বসতে কান কম করে কইলান নবী খুশি নইতো 63 বছর জিন্দেগি আর রাসূল ইবে আসল জামান না রে আড়া কি মজবুত সা ইচ্ছা নো ফিরে দিতে আমি ইতরি আমি কে রাখিতে কথা বুঝাইতে পারেন না আকরা ফিচাই না তারা কম দেখার বাবা কি আনন্দ দে না মহব্বত তে ফো একা একা আর 3-4 বার গই হুজুর বিরাজ যাই না আবার পদে জাহাঙ্গীর হুজুর লাদ দে দেখে গমগরি কথা উন খেয়াল গিয়ে 63 বছর জিন্দেগি আর রাসূলের শরীর মুবারকত কোনদিন মশা মাছি কা বড় করি সুবহানাল্লাহ নবল কি মশা গো দুনো আলাদা তো গো মশা ও মশা মাছি আর নবী বেগুনের ভাষা বুঝতো তো ইবে ইমামুল আম্বিয়া বে বেগুনের ভাষা বুঝতো বে নবী হলেন নবী বে কুল কায়নাতুন নবী সৈয়দুল কাউনাইন ওই মশা মাছি তোরা আই রাসূলের শরীরের নবয়র খা খারে কর মশা মাছি উত্তর দে ইয়া রাসূলুল্লাহ তাজিম হিন্দা যিকরিহি
আর তোর বিয়াদব ন মুতাখারাতুন তাতখিরা অননবী পবিত্র নবী আল্লাহর নূর দিয়ে অনরে বানাই দে আল্লাহ চাই চাই অননবীরে বানাই দে আর নালা নর্দমা পায়খানাত বই আর কেন তোর পবিত্র নবী শরীরত বৈশ্য তোর বিয়াদব ইয়ারা গরি তিকতাম না আর শরীরত বইয়ে না বইয়ে দেন মশার কয়েল জ্বলাইলে আরো গা জুয়াই যে গিয়ে জ্বলালি গিলে তাইলে একখান ফাইলে 2 নম্বর এই দে আর হাতে গাম ধরিলে গামাই গেল গরমে ঠরমে একখানা দুর্গন্ধ বার হইতে চায় এই যখন না কিন্তু আর রসুল পাকের শরীর মোবারকত গামাই গেল গই আতিয়াবু মির রিহিল মিসক হুজুর আছে মেসকে আম্বর খুশবু বার হইতো তাইলে মশা মাছি শরীর মোবারক হনা তাইলে গামাইলে কি বার হইতো আর উজু বানাইয়ে রে আতিক্কে করি মসজিদত বসি দে ফরি গই উজু আসানা উজু গই গই এই যখন নি অথবা উজু বানাই গুম গে গই উজু আসানা বেগ হই গে কিন্তু আন নবী উজু বানাই গুম গেলে কোনদিন রাসূল পাকের গুম না বাইন উজু না বাইতো কে উজু না বাইতো কা উজুনুল লাহু আন নবীর আগাগোড়া খান আর আগাগোড়া শোকাছিল দুনিয়ার শোকে দুনুয়া হাড়ি গেলে ভিতরে শোক বিয়াগুন খুলি যেত তাহলে আরা উজু বানাই গুম গেলে উজু আন নবী না ভাঙে আরা উজু বানাইলে উজুর ফানিতুন গুনাহ জরে হেজনি আর উজু বানাইলে উজুর ফানিতুন কিন্তু আন নবী হক তো উজু বানার সাহাবায়ে কেরাম গাফলা লই গলা লই দেখি লই জক লই ঠিল্লা লই গুত্ত দে আন নবীর একখানা করে উজুর ফানি লইবেলাই কিয়া আন নবীর উজুর ফানি নুজত আর উজুর ফানি গুনাহ জরে আন নবীর উজুর ফানি কি জইত নুজত হইয়াল্লাই উজুর ফানিয়ে গুণ লই যে খাইতো জীবনের ব্যারাম ভালো হইতো কই হন জাগা হাড়ি গই কই লই মত লাগাই দিলে ভালো হইতো কই কেয়ার হন মুসিবত হইয়ে ফানি উজুর ফানি লই খাইবেলা ইয়ে জীবনের লাই ভালো হই বুঝাইতে পারেন না তো নবী উজুর ফানি তইলে না পাক না ফলে গিয়ে কইলাম দে আন নবী নখ মোবারক কিবারে খাইতো চুল মোবারক খতে খাইতো সাহাবায়ে কেরাম গুরগুরে শুধু গুইতো দে ডাগত লইবেলাই তো মুরুগি যাবে কান এসো একখান চুল মোবারক বাগল জটেননি একখান নখ মোবারক একখান মাথায় না বাগল জটেননি ও সাহাবীও লইলে ফল কই গইস গই একখানো ইয়া রাসূল একখান চুল মোবারক ফাইলইব তো কি রিবি দে কত বেশ কিছু ন এ যেদিন মরিগো মে দিনই আম লইর খবর ডিকম দে আল্লাহরে বেশ কিছু দেখাই না ফাইলে আল্লাহরে কইম না নূরুন নবী স্মৃতি লই আসি বড় করি ন কইলা তো বড় করি নবী আর ডিককে না তো খদ খদ মানুষ আছে তো ভিতরে কা বাজা দাও আর কি আর কইতাম কইলাম না খবরদার আহা বুঝো তাইন না আর রাসূলের শরীর মোবারকত বসতো উগ্গফ ই বললো মধুফ কি ফো মধুফ রাসূল পাকের শরীর মোবারক বসতেন তার নবী তারারও ডাক দিন যেটা মশা মাঝি সাহস নদের দাঁড়ো মিশরিল বই বেল্লাই তোরার এই সাহস দিল
তখন মধু ভাইকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আরা বইবের অধিকার আছে কে? খোদারা যেতে মধু আহরণ করিবেন লাই ফুলের বাগানে যাই, মাইলকে মাইল দূরে, তখন ফুলের বাগানত বই না খড়া বই দি লস টানি মধু টানের দেন লসে গুণ মিডিয়ানো তিতিয়ে লস খাইছে আইও ফুল সুইয়েরে যাইও সময় তিতা বার কি টানি দি বড় করে খানা তো লস টানার পরে ইয়া রাসূলুল্লাহ বাসা তো বহুত দূরে, মাইলকে মাইল দূরে, যেদু লাস্তা খাইলে ভাই আল্লাহর জালালিয়তের কসম করি ও দেখ মুহূর্ত বইডানো আসিলাম শুধু অননবিরোধী দরুদ শরীফ পড়কি দে, শুধু অননবিরোধী কি পড়কি দে দে এই লসে গুণ যেতে দরুদ শরীফ পড়িন না, লসে গুণ যেতে সাগার ভিতর খাঁচার ভিতর গলায় দি দে দে গুণ মধুও পরিণত হয়ে গই বড় করি সাইনে বাংলা আছে না চিনি সারা আনতে বললাম কোন আরে বুঝো তাই না ইয়া লসে গুণ কি গি বাড়াও না একা জোর করে খাও মধু হয়ে গই ইয়া লান নবী গদা আসা 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 কেউ যদি মধু খাইয়ে দেয় আসা আসা 300 গান রোগের শেফ হয়ে গই আসা আসা কি খাইয়ে ইয়া আসা খাইতে রে যে ফইলে লামাইতে গলায় দিবে আগুন সগনি যে ফইলে সাঁসি সিলি সাকি বেলা মাইয়ে ও ফইলে ইতে গ দে দুয়া বলার খর খাইয়ে খাড়া খাবাই থাম এ দুয়া বলার খর খাইয়ে রে খাড়া খাবাই থাম ফইলি তে গলায় দি আর আল্লাহ কিন্তু সাক লাইকে দে ইয়া নানি রে চিনি দিয়ে রে শিরে গুলিয়ে রে বলে বাজারত গলাত দে হইছো সাক কিন্তু আছে কি আছে কিন্তু এড়ে চিনি শিরে মাথায় গলায় দি ডায়াবেটিস বাড়াই উত্তর দৈন গড়িয়ে রেখে এগুলো ভাই এসে বাতুন আজাব বেনু ইয়ারো ইতো দি উ শিরে গুণ খাবাই ডায়াবেটিস বাড়াই আজ এডার উত্তর দৈন করে গে এগুলো সাকুর দল হয়ে রেখে এগুলো না যা যা যে মধু খাইয়ে আন নবী গদে 300 গান রোগের কি হইয়ে কিলে কল দে এখন কিলে কল দে দাই তুললে কল না ধরে হ্যালো মোর তো না মাইব ও সেক্রেটারি লাগি আবাদান কি ওয়ালাইকুম সালাম টেকনা বতুন সাইতে লাগবে দে ইবে বাড়িতে বলে টেকনা তুই আমার ওষুধ কমিটি করলে তো টেকনা কত ডাইরেক্ট এনে মার ভিডিও খাওয়ানো যায় এখন কি হইতে লাগবে ওয়ালাইকুম সালাম হ্যাঁ কিরি আল্লাহ নবীর কথা কইতে ভাই ওই মধু সাগের কথা কই দিয়ে না দক্ষিণ আনি সর না ওই সাকি না আল্লাহ নবীর কথা কইতে লাগবে দে ওই সরা তাই উনের আল্লাহ নবীর কথা উন্ন না ও শাক এক কান কইলাম ভাই তুই শাক শাক খাইবে না সিরা খাইবে আল্লাহ কবুল করুক দোয়া করি পাস করাই দিয়া ভাই আমাদের ওই ধরো ভাই ওই ফাঁস করা দিবি দেখো সালাতু নিয়াম দেখো ভাই আল্লাহ বড় সাইল কথা কি আলো নকই নবীর কথা কইতে কর কর দে বেখড়ে গুরু নাই কইতে চাম না এটা লাইভ চলত তো
তাইলে কি কইলাম দন দরকার না জুব্বা মুবারক ইবেল্লাই সাহাবায়ে কেরাম বেগুনা আশা করবিল নে কি না রাসূল ওয়াদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকি বার্মার অবস্থা ভালো না যুদ্ধ চলে বাহিনী অলগুলো যারবি আল্লাহ আর বাংলাদেশ সানের হেফাজত করক গত বছর গণনা হিসেব করে দেখি এন্ড যেগুন আছে 18 লক্ষ রোহিঙ্গা হয়ে হল ক্যাম্পত এখন কত 18 লাখ আইছিল যে বলে 7 লাখ হ্যাঁ তইলে আর আল্লাহ গো বড় বুঝই না জান না দেশের লাই বিরাট ক্ষতি হয় তাল্লাই দেশের কিভাবে শান্তি লাই বাল্লাই লাভ আমিন গন আর মিলাদুন নবীরও ছিলে এ রাস্তাঘাট টুন যেগুন অকেজু আছে বাঙ্গা সুর ডায়াবেটিস তাইলেও কমে যাবি গুই আল্লাহ গুনজন সুন্দরভাবে ঠিক হয়ে যায় কি মতো আল্লাহ তৌফিক দান করো মিলাদুন নবীর দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াল্লাহ কইলাম লোডঘাট উন্নত তাইলে ভারত সুন্দর এগানাতি এই ফোয়াল্লাই মাই ফোয়াল্লাই লোডঘাটের কারণে বালজ্ঞ পরিবার এগানাতি করি নেবার দা কইতার না আইনে কিন্তু ফুয়াসা তৈয়ার করি ভালো কিন্তু উগ্র মানুষ সাইতে হইছে লোডঘাট দেখিয়ে রে দূর মন মারি দেয় কি ইয়াল্লাই লোডঘাট ওম লাগে সুন্দর আল্লাহ গুন দ্রুত ওই যাবের মতো গায়বতুন মদদ করি ওই যাবের তৌফিক দান করো বিরক্তি লান না কোনো না রাখতে জুব্বা মুবারক কেয়ার বাগে নসিবে দর কি না আজ কি ওর ন দে ন জটে তি বেলে তো ফরান কা দি ফেলা জুব্বা মুবারক কি বেলে তৈলিবের ভিতর কিছু নিয়ামত আছে এসো আর রাসূল বাগ জুব্বা মুবারক দিবে কিছু নিয়ামত আছে 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 এক নম্বর নিয়ামত হইছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেন কত দয়াল নবী জুব্বা মুবারকি ভাই একদিন গদ দিছাইলাম সুবহানাল্লাহ স্বামী তো অধিকার আছে তো এসো গদ নেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কত না একদিন দে আল্লাহর ইজ্জতের কসম করে দে দায় আসমান আর জমিন আল্লাহর জগতত কি আছে না বেগুন চোখে দেখি সুবহানাল্লাহ বড় করে কও না সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কন্যা ইবে হদা আব্বা রাসূলের জুব্বা মুবারক ভাই একদিন গদ দিছাইলা ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তা তো সরার মধ্যে কি চলের আর আরশ আজিমত কি চলের আল্লাহর আষ্টমান জান্নাতত কি চলের সাতকান দোজখত কি চলের আমি বেগুন চোখে দেখি তাহলে যুব্বই ব্যবহার খোঁজবদার এসে কও না হ্যাঁ এখন আই সাহাবায়ে কেরাম বেগুন আশা করি ফেস টু ফেস ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু আনহু নবীর চোখে দেখে না আইছে কিন্তু চোখে না দেখে আর নবী খলবে আরে যেতে দেখা না দেরি থামি তেচ্ছু না দেই আশিক মাশিক সময় থামানো যায় আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু কুম ইয়া হাবিবে কাম তানামু আছে জানো ওজিবাত আছে তো হ্যাঁ দোয়া হবে আল আরশু ওয়াল মুকিন লা ইয়ানামু কুম ইয়া হাবিবে কাম তানামু সুবহানাল্লাহ আর রাসূল দুনিয়ার তুন ফরদা মুবারক জাত তৈজার হুই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা আর মাওলা আলী শেরে খোদা বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকে আলী আয় ওমর দর জুব্বা মুবারক কল
ইয়া রাসূলুল্লাহ কেন করতে খদিবে নিয়েরে ইয়ামানত করনসর হযরত ওয়াইসুল করনি ইবার হাতে দিবে এবং দিবে তো দিবে ইবে যেতে দেখা পাইবে ফেস টু ফেস মান লাকিউ মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম ইবের যুবওয়াত হাতে দিবে আর গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই লইবে বড় করে নকইলা দে সুবহানাল্লাহ আহা হযরত ওমর রাদিয়াল্লাহু মাতি উড়িল ইয়া রাসূলুল্লাহ উম্মতের গুনাহ নে মাফ চাইবেন হড়ো আইসুল করনি জীবনত কোনদিন অনার লগে ইবেরে যুব্ব দিত কইও জীবনের গুণ উম্মতের গুণ মাপ চাইতো কইলেন না তো বুঝি দাও নবী ওদের জায়গা জব এক গুণ বুঝো তাই যে বড় করে কও না যাইয়ে পৌঁছছে ইসলামের দামি দুও গলি বেন না হয়েছে কও না অথচ কোন ইবেল্ল কোনদিন নুরুন নবিল্ল ফেস টু ফেস যাইয়ে রে দরকি জানে না ভাবিলি আর নবীরে ফুসল্লা রিবের সিন্নুম কেনে তার রাসূল কদু আলামত ন কই না এই আলামতে দরকি সালাম দিল ওনার নাম ওয়াইসুল করনি না ওয়াইস আয় সালাম দিয়ে দরং যুব্ব মুবারক কলম রাসূল পাক দুনিয়াতুন রওজা মুবারক যাবে সমত অনরে হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা বলতে যুব্বই বেদে আই কিতে যুব্বই বেদে হযরত ওমর গদনাড়ি বেলে যুদ্ধ চলে রে আরে বে গদি কিতে ইবেলো রে আমি যুদ্ধ নিয়ে কি করব ওয়াইসুল করনি জিজ্ঞেস করতে তুই কি রিবে মানে হযরত ওয়াইসুল করনি বলতেছেন আমি যুব্ব খুঁজতেছি না আমি যুব্ব ওয়ালাকে খুঁজতেছি সুবহানাল্লাহ আই যুব্ব খুঁজিত না আই যুব্ব ওয়ালারে তো আই দে জিবে যুব্বর মালিক আই বেরে তো আই দে বড় করে হযরত ওমর গদে আরে কত আশেক ফার জঙ্গলে ফরিল আর কি আসে ডর আর রাসূল কই দেখনা আর নবীর গুনাহগার উম্মতের গুনাহ কিনি কি চাইতো ওবু আর রাসূল আর এত দায়িত্ব দিয়ে না খোদাই আলী অনরত আল্লাহ একশের বল দিয়ে ইবে খান্দত খন জানো না কত খন কদি বাঙাল মা ইবে বরে খান্দর লাখিত তেরিবে না তোমার তো বল আছে খসে একশের বল অনারা বলার কথা তুই ন তুই ন দে আজ কইলাম বলে একশেরই জানুন না কিন্তু বলছোগে না দেখো আয়ের তুন একখান উদাহরণ দি গুরামি কি বরং বড়ত আছে বল একখান আসিন দে তুন একখানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একখান তরবারি আছে ইয়ার নাম সাইফুল্লাহ আল্লাহর তরবারি ইয়ান মতান্তর 27 কেজির উড়ে তরবারি ইয়ান এখনো আছে মাঝে মাঝে ইউটিউব ফেসবুকে দেখা যায় ইয়ান মুকল দিয়ে দুইয়ান এজগনি মুকওয়ান ইয়ান নাম সাইফুল্লাহ তরবারি গার আল্লাহর ইন বিয়াস্ত তুন আল্লাহ আন নবীর দিয়ে দে আন নবী হযরত আলী দি ফেলেই দে বড় করে কম না হযরত আলী তলোয়ারি ইয়ান লইলে আইতো কাফের হল দেইলে আইলো দি আড়িলে বিলো দিলাম ইলে তুই কি দেইলে তলোয়ারি দেইলে
আইলো দি আঁডিলে খাল পারো আঁডিলে ফারো এর কুলে ফারো যেতু এলে হিসাবে মানে তলোয়ারি না তেজ কাফের সহ্য করি না বাইতু হযরত আলী গরম একদিন হলে বাগল তলোয়ারি গরদ লাই রে বারে গই তলোয়ারি গরদ লাই আইতে বেশ মারত কি দরানা মতান্তর 20-40 জন কাফের মওলা আলীর কি এই যে কোনা কত ফতিন তো তলোয়ার লই আইও আজিয়ে তো তলোয়ার সরা ও আলী তুই আজিয়ে তোমারে বাঁচাইবো কোনে তোরে বাঁচাইবো কোনে আজিয়ে তো কি নাই আর তো আজিয়ে কাফের বেশি 20-40 জন আর তো মোটামুটি আজিয়ে জান লইয়ে রে ছুটিবের কোন সুযোগ নাই হযরত আলী গদে বউফুয়ারে তিমনগরি বাড়ি যাগুই আইজো বল বউফুয়ারে কি নগরি খড়ে যাগো তেরা হদড়ো কিরে কিচ্ছু নাই কিদি মার দে খদ মানুষ দুনিয়া তুন যাইবে রাগিলে বকে দে ব্যাখ্যা হই দে টরাস মারকে দিবে যাবে গলে বেলা কত তাক বেগুন যত হাজাই নজর আলী আজিয়ে তোরে হনে বাঁচাইবো হযরত আলী গদে শেষ পর্যায়ে কই দিদি উদু দি বউফুয়া উনরা খালে জাগুই তারা খানা তো নলো ভাই কিনে দেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব ডাগো দি বলো 30 টা ধরো না খাজুর গাছ ঠিক আছে বল কইলা জিনি কইতে নাই বা আর এর 40 জন লেফি ফেলি গেল দে এনা নগদ দে আল্লাহ শক্তি হদ্দুত দিলি না বুঝে খাজুর গাছ লই সামালি ফেলি দিবি আলগাই দিবি বড় করে কোন কইলা দে ইয়ালা কুজুরু গোয়াজ করে উজু দো বেফাতাই গে উজু খলে ওয়াজ করে দে এবে সকালান মার দে হযরত আলী রে আল্লাহ এদুয়া বল দিয়ে খদে এদুয়া বল দিয়ে দে হযরত আলী রে আল্লাহ এত বল দিয়ে হযরত আলী কত গোড়া দুনিয়া রাত থাল্লাল ফেলি উজুরের হয়তো উজুর বুল না খদা না খ আয় যাই জাহাঙ্গীর উজুরেরি তো কদে হযরত আলী দুনিয়া তো লইও কদে বুল কোন দি হইলা কদিবে দুনিয়া তো লইলিবে তিয়ে হলে কদে জাঙ্গা তো ঠিক না করি কদে আস্তে কহ না আগে তিয়ে বুঝে জাগান ধরো না শুধু জোশে হইল তো না খুন্দি দিয়ে ये दुनिया ता तो लग रही है खुंदी इबा खदुजुरे दूर ख्याल न करी आय जा जोशत मार সিয়াল্লাহ প্রত্যেক কথার উপর রিমিট থাকুন দরকার এখন আয়া এলে আনা কোন বিরক্তি লানি হাতলা বাতল করছো কি কইলাম দে হযরত আলী ও আলী তোমার বল সম্বন্ধে আই ওয়াইসুল করনি জানা ইয়াল্লাহ আর মাওয়ার তুই আলগাই থারিবে না কারণ মাইবে লইরে মোনাজারা চলত দে মোকাবেলা চলত দে আজারাই দিল ইন হযরত আলী জানে না তুই বেও লাখি থারিবে না আই আর নবীর গুনাহগার উম্মতের গুনাহ গো সইদা মারি এরা কাম করে দিয়া না বড় করে হযরত আলী কখনো ব্যাপার না তোমার মারা আর দাও তোমার মা হাঁদর দাও লইয়ে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা একটা পাথরের গুহার মধ্যে ঢুকে গেলেন ঢুকে গিয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন উসুজুদু লিয়াবুদু ও বাড়ি তাআলা জুব্বার আশা করি নাই
আর নূরুন নবী তবুও মদিনার তুন তবুরুক হিসেবে জুব্বা মোবারক পাঠিয়ে দিয়েছেন। গুনাহগার উম্মতের গুণন মাপ চাইতো হই আই ওয়াইসুল করনি সিজদা মারগি আর নবীর গুনাহগার উম্মতের গুণন মাপ করে দিলে আর খানে উনিলে আই একখানা ওয়াইসুল করনি বেশি খুশি হয়ে যাব। সময় আল্লাহর ওলিয়ার লগে আল্লাহর লগে কোনো পর্দা না থাকে না। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নেই, ইন্তেকাল মানে ট্রান্সফার হয়ে যায়। প্রত্যেক আল্লাহর ওলি মাজার মুবারকে জিন্দে নামাত দেয় জিন্দে না লাহর কুড়িয়ে চাইয়ে 280 বছর বাদে তুললে দেখবো ভারতত বিশ্ব লোট পড়ে গিয়ে ডাক্তার লাইনের কুড়িয়ে 280 বছর বাদও কি তাজা না ইয়েন আবার কি দিবিলে আউলিয়া ইকরামের শান সম্বন্ধে বন্দনা খোঁজ দিয়ে গুণ বেগুন কথা তো আস্তা চাই বুঝু তাই না। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। সিজদা মারগে না আল্লাহর লগে আল্লাহর ওলিয়াল্লাহ ফরদা না থাকে আছে টক সাহেব আনায় যে দলিল হিসেবে কে কইলাম দিয়ে না খাবি দিবি সিজদে গুনাহ আল্লাহ গদে ও ওয়াইসুল করনি আনতা মানা হাবাত আন নবীরে জানতুন ভালোবাসো দে আয় আল্লাহ তুই ওয়াইসুল করনির বেশি ভালোবাসিস বড় করে কও না মাপ করে দি সারে না মাপ আষ্টুয়ানা মাপ বারোয়ানা মাপ আর আছে দে সারে না আইনা মা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা খলাবে গলা আজরাইল আইবি ভাই খলাবে গলা আজরাইল খাজান লইতো কত ওয়াইস করে নিজে তো গোহাত ঢুকে গিয়ে বই এই সুযোগ জান হযরত আলী ডাকতুন হযরত আলীর বলে লারার হযরত আলী নিচে উজু দাবিদার কই মানে তলাত বাজিলে তো নিচুতুন টানিয়ে রে যান মেডিল্লো বাজিলে তো যান তলা দি হযরত আলী গদা জীবন ডুলে লা নডুলি আর ডুলির কি আর তলকা পড়ি যে ওয়াইসুল করনি হনা আজরাইল আইগিনি তুই সিজদা থাকতে থাকতে ওয়াইসুল করনি ডাক মারে হইলো 12 আনা আল্লাহ তুন কি গরাই ফেলাই আছাইরে না আসিল আরোগ্য সয়দা মারলে খামো যেত বই আর নবী মদিনার তুন ডাক মারি গদমান জারানি বাদা ওয়াফাতি ফাকান্না মাজারানি ফি গায়াতি আয় খায়াতুর রাসূল কই দে তোমার এক এক গসি দে আল্লাহর আরশ আজিমত কবুল হয়ে গই গো তুই যদ্দু সিজদা মারগো গুনার উম্মত আল্লাহ যথেষ্ট হয়ে গই একদম রে গই হযরত আলীর ডাকত আজরাইল তো দিয়ে দে দুম কত তোর মুসা আলাইহিস সালাম সোয়ার মারি সব বার গে কি খেয়াল নাই আর আরোগ্য খাইবে লাগবে ওই লইতে আজরাইলে আল্লাহর বন্দালর ডরায় কিন্তু লেডি ওয়াফার দে আল্লাহর বন্দারে আজরাইলো হেজো খানা ডরায় মুসা আলাইহিস সালাম খানা খাম করে আজরাইল আজিজ মুসা নবী কত তুই খদাই আজরাইল কি লেইছ দে কত তোমার জান লইবেন নাই কুন্দি মাথা এনে গরম আছিল এই সুযোগ মাইলো দে সোয়ার ইবে তো মুসা নবী 13 হাত লম্বা ছিল ভাই আতিয়া না তো না না এক সোয়ারে বলে এসো কহনি কোন দলিল তো কি দলিল কিবারে গই দে আজরাইল সকিবে লইয়ে রে তোয়াই লইয়ে রে আল্লাহর কাছে গিয়ে ও খোদা আরে কি মানকির ফিডা খাবিল লইবা না কিন্তু না আর দেখি দুনিয়ায় ডরায় আর এক কমাই রে
চোখ বার করি আই কি জীবনত কি মুসা নবী জানলই না পারিব আর একবার গেল দিব আর আবরিব আর কোনদিন কি বে জানলই তুমি বের দেইলো তো ডাল্লা আল্লাহ গদার ইচ্ছে ডাগা বাগা না যাইস জিবে ফরি গই বাগে রিফারিং কর জিবে ছুড়ি গই আগে দেখি গো রিফারিং কর তারপরে খ্যাং করি জানলো বি আই তোরে শিখাই দিই তুই এনে ডাগা বাগে গেল আর কয়েক ফিটা খাবি তুই এই সুযোগ গরন লইতে তিও না কারণ আল্লাহ নবিয়লরে ওলিয়লরে আল্লাহ এল্লে ক্ষমতা দান করি উনারা বনিন্ন বাড়ি দে ডুমারিন্ন বাড়ি দে এত বেজাল চলতে ঠিক নে কুতুব দিয়ার মালাক সুরজুর আর মতো মনে করলে হইব না ইবা খালাই যোগ্য মানুষ খালামিকে মানুষ ইবে ওই দের না ইদের বেলায়ত শক্তি আর আরা আসমান জমিন ব্যবধান হইছে কারণে আসমান জমিন ব্যবধান ইনে বক্তল রাত রুদি আব্বারকে দিয়ে লাইয়ের রুদি লাইগো হইছে উত্তরা কো দিবে কি আবার লাইয়ের রুদি খোদা বাজানি বেকি খোদা বাইর কেন থাক উত্তরা কো দাঁত সোলা লাগি গই লাইয়ের রুদি লাইগো তো কইছে খতন বাদ কো দই আল্লাহ মহাসাগর খদিয়ে নইনি খতন বাদ দে লাইয়ের রুদি লাই ফুরাই লিমা সব লাইয়ের দরবারত বড় করে খাও না সদায় গুণ কি লাইর দিলাই সদায় লিন মাছ সদায় ফুটান ব্যাগ মর গিল উনে টানি আনি দে উনে মান আনদের খামেদার দে বড় করে খাও গাছে গুণ তাইজো আছে শিশু গাছে বিয়ে লসি বাঁধার দি টানার ভিতরে ও খালুও বুঝতো খালুয়ে বুঝতো খালু লসি বান বাজ্যে অহালু লজি বান এটা তো আদাই মালিকা মালিক ফলারে ঠান দে ঠান থইলা আসো ইবেসো আসমান জমিন ব্যবধান ঠিক না আসো কারিবে সো আসমান জমিন মইন্য মনন করিব তোয়ার লাডি আর লাডি তোয়ার সেরা এনে লাতে আসমান জমিন ব্যবধান তুই উদ্দির কবর মাইজ ভান্ডারের উদ্দির কবর দেই লইব না তুই পালা ঘড়ি ডুম মারি হযরত কেবলার ছ বাবান্ডারির ছ ওসিয়ে কৌশল আজমের দেলা বাবার ছ তখন বুঝিত পারবি না জগতিবেদ কি আছে তুই উদ্দির কবর দেখি ফরাইতে কেন ডুম মারা করিব জগতিবেদ ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে কোন আহা যে জিনিস শুন হয় অলি আল্লাহর মহব্বত করিবেন বুঝিবেন ওয়াজ করনি বার হই ওয়াজ কেল আছে না ঠান্ডা বাজে যে লক্তই দে না হদি তোই রাশ দে না 10-15 টাকা বইতো না তোই লক্ত না দহন না তাইলে যে জিনিস শুন এ লক্ত ইতে না দেখের বিলগত দেখিলাম দেখুন না এই ফুল লক্ত আগে দিয়ে ঠান্ডা বাজার দেই লারা বেশি আর মাটির না পারত দোয়া করো তো এখন কি হইতে মজলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসাইছি কেন আমার আর দাও তুই ফেতেন যার মাই বাল গাইতে দিবি খান্দল লই হযরত ওমর রাদিয়াল্লাহু যুব মোবারক ন লইবে না আর রাসূল দিয়ে দিবে আর ফেরত দিতে গম না এবার আর নবীর অসম্মান নইব না কেন বুগত বাজাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী যে তো যুব দিবে লাগি আয়াত তেকিয়াল গরগি যে আর নবীর বেশি কি করে ইয়াল্লাহ আর আল মালিকুন খোসায় খাসায়
জমাইয়ে এক থইলে স্বর্ণ মুদ্রান আলমালি যা আছে খুঁচায় খাঁচায় এক থইলে কি জানি তো নবী যুব্ব মুবারক লইলে আর এগুলো আয় ওমরের তরফ হযরত ওয়াজ করনি রাদিয়াল্লাহু আনহু নুরুন নবীর গুণ লাগতে এরকম দাওয়ানোর গুণ ক্যায় কি দোষ করলাম কত তুই দোষ না কর কিন্তু গ্যারান্টি দিয়া বলিব যে স্বর্ণ মুদ্রা গুণ এক তৈলে দিতে লাগবো হদিন খাইতের গুণ হসাই ইবা হদে 1 বছর নইলে 1.5 বছর এক কথাই 1 বছর নইলে হদে 1 বছর 1.5 বছর তো হইলে কিন্তু খাইতের গুণ দিন গ্যারান্টি দিতে পারবে না হযরত ওমর হদে গ্যারান্টি দিতে পারবে না হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু আনহু গ্যারান্টি দিতে দিন না পারিবেন তইলে অনেক জিনিস অনেক লই যাওন গই বড় করি হ সুবহানাল্লাহ এখন ওয়াজ করনি খোদায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিয়া তো ন লইলেন অনরে দেখি আজ জীবন ফলটি গই গই আই মনে করি কি আরবত হাতুন বড় বাহাদুর আর কেউ নাই হাতুন বড় শিয়ানা আর নামরুদ্দি মতান্তরে 2400 কোরআন শরীফের আয়াত নাজিল হইছে আই মনে করি দে ডাঙাই একজন আছিলাম বলি দে নাই তো কিচ্ছু না অনরে দেখি তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনরে একখান প্রশ্ন করিতেন না হযরত আলী ওদ একখান প্রশ্ন করিতেন না ও দেখি আচ্ছা অনত হনুদের খোয়ালসকে নবী ন দেখো আর রাসূল অনরে যুব মুবারক ইবে দিকে ফেলে অনরা বিরক্তি লাল না কোনদিন খোয়ালসকে নূর নবীরে কি যুব মুবারক অনরে কা দি ফেলে হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু প্রশ্ন করে যে তোমরা দুজন নবীরে দেখো না ইতরা কথা আর কি আয় দেখি যে না আয় মা ভাত আমার স্বামী আর রাসূলের জিয়ে ছোট কন্যা সন্তানে স্বামী হযরত আলী 7 বছর গিয়ে মতান্তর 10 বছর গিয়ে কলমা পড়ি গিয়ে ব্যক্তি আয় আলী শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা আয় নবীর ওয়ারে ডাকে বাগে হযরত ওমর গদাই যেদিনতে কলমা পড়ি দিন নবী না সারিয়ে দিনতে নবীরে দর গিয়ে তইলে ওয়ারা আসিলে গদাই তইলে প্রশ্ন তাই এসো আই ফেস টু ফেস নো দেখি তোরা দুজন তইলে প্রশ্ন তাই কি প্রশ্ন 1 নম্বর প্রশ্ন ইন্দি আন নবীর চুল মোবারক বেগুন সাদা না হয় বেশিরভাগ বেশি কয়েকখান চুল মোবারক সাদা হইয়ে কিন্তু কোন সাদা হইয়ে আর কোয়া পড়িব আর রাসূলের শরীরকে দাড়ি সাদা না হয় ইন্দি আতর মোবারক লাগাইতো কিছু দাড়ি সাদা হইয়ে সাদা দাড়ি মোবারক কোন দাড়ি কয়টা দাড়ি সাদা হয়েছে বলতে হবে নবীরও কো মোহর নবুয়ত দিয়ে আল্লাহ মেরুদণ্ডের ভিতর খনগিরের মধ্যে দিয়ে ইয়ান গোয়া পড়িব এবং ইবে কি লেখাই না আছিল ইয়ান গোয়া পড়িব 4 নম্বর নুরুন নবীর যুগল মোবারক মানে বোমর মোবারক লাগাই নি আছিল না ফাঁকা আছিল ফাঁক তাইলে কদ্দুর ফাঁকা আছিল ইয়ান আর গোয়া পড়িব বড় করি হ শক্ত কথা না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল খড় চুল কোন থেকে এখানে চুল কোন সাদা ইয়ারা কেন কই কিন্তু কঠিন বিষয় ধরা তো মজবুত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু উত্তর দেয় 20টার উপরে আর রাসূলের চুল মোবারক সাদা না হয় মতান্তরে 11 তুন বেশি কেউ 27 কানুন বেশি আর নবীর দাড়ি মোবারক নভাগে যুগল মোবারক এভাবে লাগাইনি আসিল মোহর নবুয়তি বেগুন খদ্দা আসিল গোস্তর এটা কলমা শরীফ লেখা আসিল আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিল মারাইনি আসিল ইব অমুক মেরুদণ্ডতা ছিল ওরে ভাবে এমন ভাবে ওয়া শুরু কইল দে হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ওয়াইস করনির দরিয়ে রে খোয়াল সুমা দিব দরি দেখি
বড় করি হযরত উমর রাদিয়াল্লাহু হযরত আলী গদ্দে মনগর গিলাম দে আসে কারা দে ন খাওয়াজে নবীর আসে আর জঙ্গলে পড়িল কত নবীর আসে খড়ে আর জঙ্গলে পড়িল আরা বুঝি না ভারী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গাঁটিও তো নলইলেন যা জানা জানি বেলায় ওনারা ডরে কিছু কইতেন না যায় রাসূল পাকের তো রওজা মুবারক দিবেলায় অনতুন কিছু আর ওয়াজ করো ভবিষ্যতে কেন ক্লিয়ার হইবে উপদেশ দাও ওসিয়ত নসিহত করো এখন দরকার আছে না কোন ওয়াজ করি দিও ওয়াজ বেশি না বেগুন দলিল তার নবী হযরত উমরের গদ্দে তোর মাথা বেশি গরম রাষ্ট্র চলাইবার সময় মাথা গরম হয়ে গেল বেকায়দা পড়ে গেল হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম যাইয়ের নবীর রওজার ডাকত বইতে আইবে মনের কথা গুণ আর নবীর উনাই দিবে আর নবী তোমার সমস্ত সমস্যা সমাধান দিবে লাই আর নবীর রওজার তুন উত্তর দিব উপদের লই আইগি মদিনাত হযরত উমর লাদিন বাবে আরে খাদ্য খাও হাল্লো দাও যে ওয়াইসুল করণীরে দেখি আজ জীবন পরিবর্তন হয়ে গেল ইবে আর নতুন ভাবে আর কিছু শিখাই দিবে বহুত বছর পরে মসজিদ নববীর মিম্বরত হযরত উমর রাদিয়াল্লাহু খুতবা দিচ্ছেন মসজিদ নববীর মিম্বরত এই মদিনার মুসল্লিরা শুনো আমি উমরের একটা সালাম ইয়ামান দেশে গিয়ে ওয়াজ করণীকে কে দিয়ে আসতে পারবে বলো কি দিব দে সালাম সাহাবী হলো দুগ্গ সালাম ইয়ামান দেশে যাইতুগু মাত্র কি হয় একজন দামি দামি মানুষ হাত তুললে হয় 100 মানুষ হাত তুললে আয় বেরগুম আমি পারবো ইমামুল মুসলিমিন তো এবার কত উনো দরকার তেতুন বাসানা করি উগ্র মানুষের লইয়ে বাসানা করি এবার গোড়াত তুলি দিল হযরত ওমর আট বুলাই দিল খবরদার আজ সালামি বেজানো দে ওয়াইসুল করণীর কাছে ফজা মাতো উবে গোড়ালো যাইতে ধরো না মদিনাত তুন পৌঁছতে বই তা তাষ্ট দি হ না উবে আড়ে খালাত দারত নদীর দারত কে তুনি কে ফাইসারা গো হ্যাঁ হযরতে ওয়াইসুল করণী নদী কে তুনি কে দুমুরে কে তুনি কে ফাইসারা করে ইবে জগত ওবা অনন নাম ওয়াইসুল করণী না খোদাই মদিনাত তুন আসিলে তুই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ কি দিয়ে সালাম দিয়ে হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু আনহু ওয়া আলাইকুমুস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া আলাইকুমুস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইবে ওয়াদ সালাম তুই লইবি সালাম লইব ওয়া আলাইকুম কই তো ঠিক আছে আবার ইন্না লিল্লাহি লেখা বলি আবার না ইন্না লিল্লাহি লেখা বলতে লাগবে খোদা না মদিনাতুন বারই দ কদিনা খোদা তাষ্ট দিনই নি খোদা হযরত ওমর আন লাগবে গাটি আননি ঢাকার গাটি গোসিন্ন বাড়ি গ্যারান্টি দিন না পারে আমি নি নাই কিন্তু হযরত ওমর দুনিয়াতুল পর্দা করে গিয়ে উগ্র শেষ সালাম নবী এজেন শেষ টাইমত হযরত ওয়াজ করলের উপর কি দিয়ে জুব্বাদিল তো হযরত ওমর গদ্দে সালাম তুই আর ফেরত দিতে কেন ওয়া আলাইকুম আসসালাম খোয়া বরিব ওয়াজিব এই জগন নেই ওয়াজিব ইবে আর কি দেখতে কেন
থইলে নবী শেষ টাইম আর নুরুন নবী কি দি আর হযরত ওমর শেষ টাইম দুনিয়া তো যাইবে না বুঝি ইবা তোর আল্লাহর একজন বুজুর্গ হযরতে ফায়সাল কোরআনী রাদিয়াল্লাহু বড় করে খান সুবহানাল্লাহ বিরক্ত হইও না তাহলে আশাক শুধু এক জায়গা ন সারা পৃথিবীতে আছে এটা খাননি বলন না কোন ওই ইস্তেমাত গই দি তারা লালের বালা নদী আগে গই মাইক দিয়ে রেকর্ড দে লালের মাস্টারে রেকর্ড দে মানি নামাজ দোয়া পড়ব ঠিক আছে আমাদের টাকাগুলো তো দেয়া হলো না টিকিট কাটলেন টিকিটে ন কাটো ঠিয়াও ন দাও কিন্তু এক বস্তা পানি বেচে তো 10 টিয়া ভাই উজু বানাই বেলে এক বস্তা পানি বেচিল দিয়ে কাটিয়ে 10 টিয়া সারিমিক বেজাল বাজাই ফেলি বন্দার হক বন্দায় মা আল্লাহর হক আল্লাহ কি করিব দয়াল আইলে কিন্তু বন্দার হক বন্দায় মান্য করলে হেসে কননি গরিব না টিয়ার লাইলার বারা উন্দা উন্দার খানু আছে হেসে কননি বেগুনুর রাই আবাই খাটল পাড়ার ফানুর রাই ফরি গিয়ে গিয়ে লাইলাতুন পাঁচ গরি তাবুত ঢুকি গিয়ে গই লাল খাইলা করে দিয়ে ভাই উচ্চা কথা টিয়া করে কথা তাবুত গলে গিয়ে ই উল্টো হইনো গই তারা বেজাল দুবই উগো 7 গ্রুপ উগো জবাইর গ্রুপ উগো 12 টি উগো মনো বাংলাদেশী এড হইয়া কইয়া বাজা টাকা আনাজাত আতলা দিয়ে এবারে মার্ডার হইব শুক্রবারে জিয়ান হইব ব্যবহার আজি রেড অ্যালার্ট জারি করবি ইতারার মুখপাত্র হয়ে আর এখন ইস্তেমারে বেদাত কই দেন ইস্তেমারে বেদাত কই দেন আর মিলাদুন নবীরে বেদাত কইলে ইয়ানের অটোমেটিক বেদাত খোয়া যা দেয় মিলাদুন নবী জুলুসের যদি বেদাত কয় তারা তাহলে ইস্তেমাও কি হয়ে যাবে আচ্ছা না মাত্র মিলাদুন নবী নবীর আগমনরে জুলুসের বেদাত কইলে এত অটোমেটিক বেগুন কি হয়ে যাবে কই কারণ তার দাঁত তো আইবে জান কিন্তু হক অত্যাক্ত হইলে হকর মধ্যে লাহা পড়িব বন্দার হক বন্দায় যদি মাম না করে বুঝাই পারবি না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও এবেলা দরকারি বিষয় দাও এতক্ষণ যা করবি উনি ওয়াজ এবেলা ইয়ন এদুয়া মানুষ আইসন খাইলে আতি ফেরত যাবে সুযোগ নেই নামাজ লাইব না ডাক দিয়ে দে মুয়াজ্জিনে হাইয়া আলাস সালা ডাক দিয়ে দে কোনে আর নবী কদে মুয়াজ্জিনে ন ডাকে বে ডাক আল্লাহ যখন ডাকা হাইয়া আলাস সালা আর মনে করিতে ডাকে ডাকে না কিন্তু আর নবী কদে ডাকল আল্লাহ হাইয়া আলাস সালা মানে নামাজের দিকে আইয়ু হাইয়া আলাল বালা মানে কল্যাণের দিকে নামাতের দিকে আইয়ু হালত তাগো বিলত তাগো কুলত তাগো গরত তাগো বার তাগো দোয়ানত তাগো লিচ্ছাত তাগো সিনজিত তাগো হাইয়া আলাস সালা তোতে নিয়ত করা পারিব আল্লাহ ডাকেন মুহাদ্দিস ওয়া বইতনো মুফতি ওয়া বইতনো কারি ওয়া বইতনো তোমার কি আলে বদে হাইয়া আলাস সালা কোন ডাকে কি আর কিছু লাগবে না ডাকের কোনে এটা তুই কি জানো কোন ঢালাই দাও কি জানো না জানো কোন কি বাদ দ আগে তুই খেয়াল করিবে তো হাইয়া আলাস সালা কোন ডাকে দে আল্লাহ ডাকে দে গরতুন খালতুন দুয়াতুন বারতুন গারিতুন মসজিদের দিকে যে একটা হাইয়া আলাস সালা আল্লাহ ডাকের কই আর শুরু করে দিবে ফেরেশতারা কদার মাথা বইতনো কদমে কদমে জীবনের গুনাহ maaf করে দে সুবহানাল্লাহ উজুয়ান বানাই মসজিদত গলই না কত গল ইয়ে উসু জুদু লিয়া বুদু সইতে মানকে না কদাই হতে সিজদা লাগাই দিয়ে জীবনের গুনাহ maaf করে দাও ডাকা এত তার কিছু জানা না পড়ে শুধু মারা ফরত দে ইয়াতুন সোজা ওয়াজা দুনিয়ার নাই শুধু আইরে সইদে মারা ফরত দে ঠিক নে অনেক গসায় মাথায় শিখে হয়ে যাবি বই মানুষ এত বেকুম ন তো ইতে নইলে 3 খরা জাঙ্গারে 1.5 ঘন্টা কেন বানাই ইতে 3 খরা জাঙ্গারে 1.5 ঘন্টা বানাই ফেলে ইতে আছে তো নাই নিয়ে
1 ঘন্টারে 2 ঘন্টা বানাই ফেলে দিই তিতে এত বেগু বলে তোর হাম পাইতো না জাহাঙ্গীর হুজুর দেখকে ওগো অনরে দেখি দে বহুত দেরইও কই মহব্বতে বেড়াই দে ভাই দেখি দে যায় বাজে ঠিক নাই এত বেগু বলে আমি কোন হইতো না মানে গসাই মা যাইছি কই যাবি গো ভাই ঠিক নে শুধু গলা ভরা দাঁড় আবার গলা ভরা মারাবার এত বেকুব নু এত বেকুব হইলে মাছ পর বাবতি নিয়ে গলা ভরা সিজদা লাগাই দিয়ে জীবনের গুনো মা সুবহানাল্লাহ আল্লাহ মুসল্লাতে নামাজ পড়লে যে কি এলে ফেরেশতারা কত ওহদাইবে জোরের নামাজ পড়কে দেয় তুই ইতে যদি আসরের আগে মরি যাই কই হদ দোকানে খোদা সাইড বেন তুয়াবি জোর আর আসরের নামাজের সাক্ষী দিয়ে নিতে ব্যস্ত দিয়ে বিয়া দরকার না এসে কননি এটা লাইট বরং লাগাইলে হইতো না নামাজই বানাই না পারলে ওয়াজ গেই কই এসে কননি এত ওয়াজ দিকে দিবে তোমার উপর নামাজই বানাই না পারি কিয়ামতের দিনে নো ওয়াজত কানো যাইন ফুজলে তো নো ফুজলে বতো নামাজত কানো বাস এসে কননি ওয়াজত কানো যাইয়া কিন্তু কইব দেখি নামাজত কানো গেলি আল্লাহ যাইবে তৌফিক দাও ওবামা জননিয়ল খানের ফদনা দি গলাইল তোমার আল্লাহ যুদ্ধ কই দে লাইলা মজনুর গপ না মারিগো ওরে বাপ রে বাপ উগ্গল উগ্গ বাজাইতে লইব গোড়া বেঁধে উল্লই বিলি খন বুলন না জয় জয় নগর গো বিডিয়ার দ্বারা গাইলে ঘরে তো গলে তিতানো যে প্রজেক্টর লাগাইয়ে কারণ এলে বউ আছে তো জামাই সাল গাড়ি করার গলা ভরে দেয় দরজা পর্যন্ত নকুলতে বুলন না কেন সাল গাড়ি জামাই করে গলার দেয় বউ কর দে লাইতে 2টা বাজে তুই এটা উঠতো জামাই কদায় দরজাত কম চেষ্টা কর কি নিয়ে মনে কর কি তুই জানা যাই গিয়ে বলি নইলে গাঁতে সালো তুড়ো করে অথচ ওবামা জননীয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাস কাম সারিয়ে রে বলে ফিটিয়েন বলে দরজাল্লো বাজে লিখতো খাস কাম সারি ফিটিয়ে খড়ল হযরত আলী রাদিয়াল্লাহু হাজত নাইর টুকো কমেরকে দরজা এক টুকো কি খুলে দিয়ে হযরত আলী আসি মেরকে দেন আর নবী কদম মদিনাত তো আইও আসি বেলাইলা মকানে তো আল্লাহ আসে ফাতেমা একটু এখানে দরজা খুলে দিলে একটু ঘর মধ্যে এখানে দরজা খুলে দিলে খোদার আব্বা রাসূল কইদ অজি স্বামী অলবর মিন্নত করি আইয়ে খাজা হামত তো নাইয়ে তো আর দিন আইয়ের ঘরের দরজা যদি 30 টাকা পড়ে খাম করি দিয়ে তুন বেশি কি লাগে কষ্ট একটু যদি দরজা খুলি দাও আই নবীও খুশি হয়ে যাবি আল্লাহও খুশি হয়ে যাবে বই স্বামীর উগ্র হাসিয়ে বউর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ঠিক নে এ দরজা খুলি দে এলে লাইনের বউ ঠিক করি তেরিগো না দরজা খুলো খোদা খাম সারি লই ঠিক না তোমার জেলে কাম করো আইও গইত আল্লাহ যার জাড়া থোঁড়া দিয়ে এইসো মোটামুটি মাতিবের কোনো সুযোগ খাইব কেন 20 লাখ টিয়া খামে যে নাফা দিয়ে না কর 15 লাখ 20 লাখ টিয়া কি চলত দে হামিন চলত দে বললো মাতিবের সুযোগ আছে না ইয়াল্লাই বড় ডরাই চলিবে তৌফিক দাও আমিন কইলে তো কাম করে দিয়ে দিও বন ফুত শুধু চাই লই যে খনে খর শুধু চাই লই যে খন ফুত খন সিদ্ধান্ত তাজো একবার তো বরবাদ হলি যাক শুকরিয়া ভাইল মুরব্বিয়ল তাইলে নামাজ যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ সুন্দর হয়ে যাবে নামাজই বাড়ি গেলে কই
আল্লাহর রহমত বর্ষা নাই কেন বর্ষা নাই ইকিনি করে খেয়াল করো মায়ে গরম নামাজ পড়ে তো মার উপর ফুতুনি মাই আছে ই বোর্ডে যে মার মশলা তুলি ই বো নিয়তুকে বান্ধে না বাঁধিয়ে মা স্যাঁরা অজু সাইল ফুয়াগো ছোড়ো আছে দিবে বাপর লো আসছে না আচ্ছা না ই তো মই শুধু তাই রে বাপে কল্যা করে ই তুক মারিয়ে মারিয়ে রে হুকুজু গালো স্যাঁরা অজু একবার বাপেরে স্যার একবার মুসল্লিওয়াল কায়েম করে রে গুডো স্যার বাপ আল্লাহু আকবার করি সিজদা দিয়ে না মায়ে দিয়ে না সিজদা যেতে লাগাই দিয়ে ফুয়ালো মারগে না মারগে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই খান্দো দুয়া ফেরেশতা আছে না সওয়াব গুনাহ লেখে দেয় কিয়ামতের দিন বাপেরে টানিয়ে দোজখে লই যাবে মারে টানি দোজখে লই যাবে একনা সওয়াব তুন গুনাহ কি হই আর নবী কথা নটান দোজখে নিয়া বইতনু কিয়া ওকদা নিয়া গান করিব উনি হিসাব কিতাব হই গই কইতো ওনে তে সওয়াব তুন আর রাসূল ওয়াদিল্লা বাজাই বেলাবি দিয়ে নাই জানি দার উম্মতরে বাঁচাই বেলা এখন আই নবী আসি তো ওদা বাপের লগে ফুয়ায়ে ছোট ফুয়া মাসুম বাচ্চা বালেগ ন মই না বালেগ অবস্থায় মসজিদত গিয়ে দে ফুয়াইবে সিজদা মারকে দে আই আল্লাহ তুন ফজিলতি বে তোয়াই দা জিগে ফুয়ায়ে সিজদা মারকে দে অথচ বেরুদি নামাজ কিনো মই ফরজ নয় আল্লাহ ওই নাবালকে বাপর লোকে সিজদা মারকে দে এই সিজদার বদলাও দ আল্লাহ গো 200 দেখো তো ওহুদের ফারত তুনো সওয়াবের ভান্ডার দেখা যায় ওহুদের ফারত তুনো বড় সওয়াবের ভান্ডার দেখা যায় খদে গুনেরই ফুয়াইবে সিজদা মারকে দিবে তো ফেরেশতারা গদে গুন তুলি মিজানের ফাল্লা তুলি দ ফেরেশতা গদা তুলি তেতাম ন ব্যস্ত টানি লই জিতকে বড় করে খ তইলে খাম দিয়ে না দিয়ে তইলে ফুয়াই বাপে ফরিলে ফুয়াইয়ে ফরিব হানা বাপে ফরিলে ফুয়াইয়ে মায়ে ফরিলে গুরো ফুয়াইবে ও বাস এমন ওয়াস আল্লাহ আমল করিবে তৌফিক দাও যুবকল আল্লাহ ওয়াজ করি দুইয় অনরার ইবাদত নবীওয়ালার খাইছিল জোয়ান গালে যে ফুয়া নামাজ ধরি বেলিয়ে আর নবী হদে 40 বছর আগে তারা বিয়াস্তর করব ভাইবো মতে 40 বছর আগে তারা বিয়াস্তর কি ফেলবো খুশব ভাইবো শুধু তাই নয় জিবরাইল আলাইহিস সালামে কদে সারা পৃথিবীর বৃষ্টি হইলে হওয়া ফোড়া পরে আমি জিবরাইল গনতে পারি কিন্তু একটা যুবক যদি আল্লাহকে ভয় করে জমিনে সিজদা দেয় নুজুলের রহমত আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না ইয়াল্লা জওয়ান খালে উগ্গ ভয়ে নামাজ পড়লে হইলে দাম হইলে সম্মান চিন্তা করো জওয়ান খালে নামাজ পড়িবে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গিয়ে ঠিক না জওয়ানল ভালো হয়ে গেলে কই গোড়া সমাজ ভালো হয়ে গই ঠিক না মদ নখাইবে শরাব নখাইবে ট্যাবলেট নখাইবে ইতারা কত ওষুধ নখাইম না কথা কথা নজর ঠিক না তো খাইবে খবরদার আল্লাহ বুঝিবে তৌফিক দাও তইলে দরকার না গো দরকার সমাজ পরিবর্তন করিবে ওবা মা জননী তোমরা স্ত্রী হলের ইজ্জত করিবে আর নবী হদে বউান্য দিবে বউ মনগর বাঁধি মনন করিব বউর যদি বউ মনগর 22 তলা বিল্ডিং লাগদন সোনার ঘর ফুসে সানি সাড়ার বিছানো যদি জামাই বউ যদি খানা 2 প্লেট নেই 1 প্লেট আছে ধর তুই এক গরাস আই এক গরাস আর নবী হদা চিন্তা করা হইতো না আসমান জমিনের ফেরেশতা হলো দুজনের গুনাহ মাপসার
ইয়ান হলে জামাই বউ সুখ বউ মরে গিয়ে জামাই থাকা অবস্থায় বউ আইয়ু ইমরাতিন মাতাত ওয়াজাউলুহা আনগারাদিন বউ মরে গিয়ে জানাজার মাঠে জামাই তুন বড় অরবরি 200 গদি দুয়া কি আইছে ফোড়াইছে আর নবী ওদাত বেশ লাইক দনো এই দুয়া ফোড়া দাখালাতিল জান্নাত বই বেবেছ যাইলে যথেষ্ট হয়ে গই জামার দুয়া সগর ফোড়া দি বউ বেস্ত যাইলাই যথেষ্ট না ওবামা জননীয় জামাই দুয়া সগর ফোড়া আশা করিব আর কোন জামাই যদি ক উজু ইতি মরি গই দাই আসা ইতি আর কলজা আজিলে করি বেলাই তইলে আর নবী ওগদ সগর বড়া যেলে দলিল এ মুখে জবানের ভাষা জাহান্নামে যাবে লইয়া নইলে দলিল সুবহানাল্লাহ কইতাম গেলাম তো না ও ফুতের ফুতাই নিলে দইও চল আন্ডা কো দুশো দিলে মাঝে তো কার না তোরা মুদ্দার তো হাজারের বেশি কিছু বুঝাইতে তেমন আরোগ্য কল দেখি হই আই ন বুঝি আকু বুঝতে আসছে না আচ্ছা তো সকালে লাল গই খবরদার যাক মহব্বতে ফোয়া তাল্লাই বলি আইন ভরত দেরি আর আরে ঠিক তো দেন না দরবারত আল্লাহ তারে কবুল করো করো করি কর তুই কি ব্যবসা কর গরর কি মোবাইল তুই গরিব না তৈলে ও বুক তুই আরে টিয়া কম দিবে না তুই বাহানা বাইজ দে আচ্ছা তুই বাড়ি যা যাক মহব্বতে ফোয়া গত বছর আসিলাম তো না এবছরও মহব্বত করে লই এসছি তার আব্বা জান মরহুম বদিল আলম আল্লাহ জান্নাত বাসী করো বড় করে কও না মা আছে না মহব্বত দেখাবি মা মানি জাহিরি খোদা ঠিক নে জিয়ান খাইতো চা খাবাবি মহব্বত দেখাবি কদম বুঝি করবি অভূত আল্লাহ শরত কই দেন আর নবী কথা ফার পরিমাণ গজবতুন ভয়বে বাঁচি যাইব মার একর আল্লাহ শরত কই দিয়েন দিয়ে দে ঠিক আছে না মার কথা জানার তো জিনিস তেও আর মার ওয়াজ করতে কইয়ে দীর্ঘক্ষণ মার ফজিলত বর্ণনা দি ওয়াইসুল করনি ছেড়া কিয়ামতের দিন জ্বলিব কইলাম দেখ মাত্র হাত দোয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তুই এ দোয়া পাওয়ার চাইও কত হারা কত দে ওয়াজ করনি রে কত তৈলে দিবে কইবে ইবে গদাই মদিনা শরীফে তিনবার গে নবীর নসাই আই গে গই সাইন না বাড়ি আমার নবী ন দেখি ওদার মায়াত তুলি দিয়ে দে আল্লাহ আর ওয়াজ করনি বলে নবী ন দেখে আর নবী জিন্দা অবস্থায় আর থাকা দুনিয়ার থাকা অবস্থায় আই মরিয়ের মাসি চোখা দিলে মেলিলে যেন আর ভয় আর নবীরে দেখে মতো বড় করি এ আর মায়ে দোয়া করে দিয়ে দে আই চোখ বন্ধ করে দিতে নবীর চুল মোবারক কোন সাদ হইয়ে দাড়ি মোবারক কোন সাদ হইয়ে মোহর নবুয়ত খুন্দি বইয়ে এগুন আই বেগুন চোখে চাই চাই এর হই দিয়ে বড় করে হ আই জাহিরি চোখে নবীরে ন দেখিলো বা তিনি চোখ কাটিলে মাত্র নবী আর সামনে আই জিগবি আই নবীরে অন্যায় করবে মা বাপের দোয়া কর দিয়ে না তো ঠিক নে খবরদার বড় কথা নহইও গতবারও হইলাম এবারও হই এ জাহাঙ্গীর এ আর মা দোয়াই চলিস আর গো বুড়া মা আছে এখন আছে 80 বছরের উলই বয়স আর নানা জান বুত বড় বড় আলে মাওলানা মখলুসুর রহমান রহমাতুল্লাহ আলাইহি খালার ফুল দিয়ে সিনিয়র মাদ্রাসার মুফাসসির ও মুহাদ্দিস ফয়জুল বারি সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস ও মুফাসসির এত আলেম হিন্দুস্তানের তুন কলকাতা আলিয়ার তুন 18 বছর দস্তান বানিয়ে রাখছেন ইবে জিয়র ঘরের নাতি আই তোমারও কদমা কিনি দোয়া করবি অবু তোরা যেতে বার জরব হনমি কে আর তোরা লেখাপড়া নাই মোবাইল টিভি না জানি
লাতিয়া মশালাত বই বই তোর আল্লাহ দোয়া করে দিয়ে দি গুম নাই দে গুম নাই যেতে যাই সকলা কিরে গুম নাই নমা খদাও ফুট কি গুম আর বুয়া বার গিয়ে আতে কি গুম আর দুনিয়া হইছে তো কি খাইবো মাই মোবাইল তো আয়া না বুঝি মায়ে কি খাইবো ফুয়াই না বুঝলি বাবার হন্ডিকে ফুয়াই এই জবাব মার মনে কি খাইতো স্যার নিয়ে নমা কি খাইতো মনে কর ফুজল লোয়া পড়িব কি মনে কর বউ লান্দি দিয়া বইতো নো আজের হলদিয়া খাইতো কর ফেসকা খাইতো তুই বউ এরে লান্দি তোমার মারা খাবানের দায় কি তোমার বহুত দোষ দিলাম নাই জবাব নেই লাতিয়া কি খাইব ইয়ান খাওয়া মা ইয়ান খাওয়া ইয়ান খাওয়া আর মনে নগ জাগাই আল্লাহ শুরু দোয়া করতে লাগবো নি দূরও বেড়া হতে তুই আল্লাহর ওলি হয়ে গেছিস দোয়া যা আসবে এক লই ফেলে সেটা আর আসেনি কইতে কেমন আরে কদে তুই যা গুটাই যা লই এটা আর কিছু দেখি নাই না দেখি আহা মক্কা শরীফ গুরুয়ের উলছি আর এনে জফর গাম ফরের তুল দিয়ে ঠেলির আর কত ফুট তো কষ্ট না কই দিন না কত গামত দে কই দে তুই শুধু আত্মান তুলাবার দাম লাই এসো কই দে আত্মান তুলিলে খাম কত ফুট হাতে কিচ্ছু না লার আর যা ইজ্জত করার আল্লাহ ইজ্জত দিয়ে এখন তোর দিবি লোক ওই না ইজ্জত হই না জিন্দি জানি ইজ্জত করে মদিনা শরীফকে রাসূলের রওজা পাকের পিছু দিলে গে টেলি আগো তো আমার ইবে কি জানো না আগো তো আর তো লেখাপড়া আছে না আগো তো এত পৃথিবী গুড়া কুলকায় না জারুজিলা বানাইয়ে ইবেরে নুরুন নবীর রওজা মুবারক আর রাই সুগর বানি সারে দিয়ে ওফু তুই কেন আর এটা লই আলি জিন্দেগি কল্পনাও তো ন করি বড় যত 15 সালের ওফু তুই কেন আর এটা লই আলি আগো তো আমার খান দোয়া করার পর দেখ কান নবীর বাগান মাদ্রাসা কইব মসজিদ কইব এক দোয়ায়ে এখন 10-12 আনের রোগী হই নবীর বাগান আল্লাহু আকবার হকান তার দেখাইলাম তো দেখুন না আল্লাহ কবুল করুক উনি তো দোয়া এলা মা বাবা তুন বদ দোয়া ন লইল দোয়া লইলে ইজ্জত পাইবে সম্মান পাইবে আর আই জানগির কোন দোয়া করব উনাই এনে বল দিয়ে মাটি দে রক্ত দেখো না বল দি মাটি ফেলাই দিতে দর দিয়ে অন্য কেউ লাই নইস্তাম দেখো না রক্ত বার তুই দোয়া করবো আর বেশি মাটির না পারিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া নবী